আচ্ছা, মূলত ফাইবার অ্যাকাউন্ট আমাদের যাদের আছে এবং যারা আমরা কাজ পাচ্ছি তাদের পেমেন্টটা তো উইথড্র করতে হবে, তাই না? তো এই জন্য পেমেন্টটা উইথড্র হয় আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে। পেওনিয়ার অ্যাকাউন্ট আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে হচ্ছে আপনাদের দেখাবো। দেখা যায়? জি স্যার। আচ্ছা, তো পেওনিয়ার অ্যাকাউন্টে যে এখানে আপনারা যদি সার্চ করেন পেওনিয়ার, পিওনিয়ার, পিওনিয়ার বাংলাদেশ দেন, পিওনিয়ার বাংলাদেশ। দেখেন এই যে অ্যাডে ক্লিক করার দরকার নাই, কারণ এটা দিয়ে রিসেন্টলি অনেক স্ক্যামিং হইতেছে। এই যে স্পন্সরড অ্যাড, এই লিঙ্কে ক্লিক করা দরকার নেই। ওদের যে অরিজিনাল লিঙ্ক আছে payoneer.com, এটাতে যাবেন। যাওয়ার পর এই যে পেওনিয়ার অ্যাকাউন্টটা বাংলায় লেখা আছে, এই অ্যাকাউন্টটা আমাদের তৈরি করতে হবে। এটা আমি সম্পূর্ণটা দেখাবো আপনাদের কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যেভাবে আমরা অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে পারি এটা আমরা দেখাবো। আর একটু জেনে নেবেন পেমেন্ট সলিউশন, গ্রাহকবৃন্দ, তারপর হচ্ছে ফি সমূহ, সাইন ইন করুন, এগুলো হচ্ছে একটু পড়ে নেবেন। ওদের অনেক রুলস রেগুলেশন আছে, তো অনেক ফিও আছে, বাৎসরিক একটা চার্জ ওরা কেটে নেয়। আবার ফাইবার থেকে আমরা যখন পেমেন্টটা পেওনিয়ারে পাঠাই, আচ্ছা যেটা বলতেছিলাম, যে ফাইবার বা আপওয়ার্কে আমরা যখন কাজ করি আমাদের পেমেন্টটা আসে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে? তো যেমন ফাইবার আপনার ব্যালেন্স আছে ধরেন $36, এই $36 আপনি যখন পেওনিয়ারে পাঠাবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট পেওনিয়ার অ্যাকাউন্টে আসবে, আসার মাধ্যমে $3 পেওনিয়ার হচ্ছে কেটে নিবে। আপনার যে ফাইবার ডলার আছে সেটার থেকে $3 কেটে নিবে। যতবারে আপনি ট্রানজেকশন করেন, উইথড্র করেন, আপনার $3 কেটে নিবে। এখন এই $3 যে কেটে নিল, এটা তো তাদের হচ্ছে একটা ট্রানজাকশন চার্জ। আরেকটা হচ্ছে ওদের ডলারের একটা রেট থাকে, যেটা আমাদের লোকাল ডলার রেটের চেয়ে কিছুটা কম। ধরেন এখন আমি বাংলাদেশের ডলার মার্কেটে যদি সার্চ করি গুগলে, যেমন ইউএসডি টু বিডিটি, তাই না? এটা দেখেন 119.57। এটা লোকাল মার্কেটে এটার দাম 124 টাকা পর্যন্ত আছে, ধরে নেন 24 টাকা পর্যন্ত আছে। বাট পেওনিয়ার আপনাকে দিবে হচ্ছে 115 টাকা করে পার ডলার। ঠিক আছে? পেওনিয়ার এইগুলো হচ্ছে অনেক চার্জ কাটে। আর ব্যাংক ব্যাংক যে ব্যাংকে উইথড্র দিবেন ওই ব্যাংক থেকেও আর কি একটা চার্জ কেটে নেবে ওই ডলার রেট হিসেবে। আমরা যেটা 120 টাকার মতো পাইতাম বা 124 টাকা পাইতাম, সেটা কিন্তু আমরা কম পাচ্ছি, 10 টাকার মতো, 115 টাকা পাইতেছি আর কি। তো এই যে ফাইবার, তারপরে আবার পেওনিয়ার, তারপরে আবার হচ্ছে ব্যাংক, এই যে তিনটা প্রসেসের মাধ্যমে আমাদের পেমেন্টটা পাই আমরা, এটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে। ঠিক আছে? তো এই জন্য পেওনিয়ার অ্যাকাউন্টটা লাগবে আমাদের। আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে করে ফেলবো। আপনার হোসনে আক্তার, আপনার যখন ব্যাংক অ্যাকাউন্টটা রেডি হবে আমরা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টটা ওই দিনই করে ফেলবো। ঠিক আছে? আপনি ব্যাংক থেকে যখন স্টেটমেন্ট পাবেন, যেদিনই আপনি অ্যাকাউন্ট করবেন ওই দিন তো আপনাকে 500 টাকার মতো হচ্ছে জমা দিতে হবে, ডিপোজিট করতে হবে। তো আপনি ওই স্টেটমেন্টটা ব্যাংক থেকে নিয়ে আসবেন সিল দিয়ে। তো স্টেটমেন্টের ছবি তুলে পেওনিয়ারে আপলোড করতে হবে, তাহলে ওরা আবার আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে। আবার ব্যাংক ইনফরমেশন অ্যাড করতে হয়। ঠিক আছে? জি স্যার। স্যার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে তাহলে কি পাসপোর্ট লাগবে নাকি? পাসপোর্ট লাগবে না ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, এনআইডি হইলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আমি খুলে তারপরে আপনাকে জানাবো। জি। তো পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়, পাশাপাশি পেপালের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়।
বাট পেপাল হচ্ছে বাংলাদেশে তো অ্যালাউ না, এটা জানেন সম্ভবত। জি স্যার। পেপাল থাকলে আমরা হচ্ছে আরো ইজি ওয়েতে পেমেন্টটা পেতে পারতাম। বাট এই যে হ্যাসেল মার্কেট প্লেসে, এই হ্যাসেলটা কিন্তু আমরা যদি মার্কেট ক্লায়েন্ট প্লেসে। হান্টিং করি, ক্লায়েন্ট হান্টিং করে যদি ক্লায়েন্টের থেকে সরাসরি পেমেন্ট নেই, তাহলে কিন্তু এই হ্যাসেলটা আর হবে না। কেন হবে না? অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, যেমন রেমিটলি, ট্যাপ ট্যাপ সেন্ড, তারপরে হচ্ছে জুম, ট্রান্সফার ওয়াইজ, এই টাইপের অনেক প্ল্যাটফর্ম আছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে ক্লায়েন্ট ইজিলি আপনার ইনফরমেশনকে ইউজ করে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিংবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট করে দিতে পারে, ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে যায় 2 থেকে 3 মিনিটের মধ্যে। ওটা আবার ক্লায়েন্টকে বুঝাই বলতে হয় যে তুমি এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এভাবে এভাবে আমাকে পেমেন্টটা করতে পারো। এটা হচ্ছে আপনারা যখন কাজ শুরু করবেন, কাজ পাওয়া শুরু করবেন, তখন আমি ওইটাতে হেল্প করব কিভাবে পেমেন্ট নিতে হবে। স্যার, জি। এমনিতে হতাশ মনে হইতেছে। অনেক ক্লায়েন্টের কে মেসেজ দিতেছি বাংলাদেশে, তারপরে অনেক জনের সাথে কথা, কালকেও একজনের সাথে 14 মিনিট কথা বললাম, কিন্তু বিশ্বাস পাই না স্যার। কি বলে মানে ক্লায়েন্ট? আমি বলছি যে বলছি যে আপনাকে আমি ফ্রিতে সেল করে দিব। আহ আপনি 1 সপ্তাহের জন্য একটা অ্যাড রান করেন। পরে বলছে হ্যাঁ আপনি করে দেন, মানে উনি আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছে, পিকজেল কি। আমি বলছি পিকজেল সেট আপ ওনার ওয়েবসাইট আছে। আমি বলছি এটার জন্য আলাদা সার্ভিস। তারপরে এবি টেস্টের মাধ্যমে আপনার কে মানে সেলস বাড়ায় দেবো। আমি বলছি যে 2 সপ্তাহের মধ্যে আপনার সেলস বাড়ায় দেবো। আর উনি বলে যে আগে রেজাল্ট দেখবো তারপরে আপনাকে টাকা দিব, এরকম বলে। আপনি শুরু করেন, একদিন রেজাল্ট দেখেন, পরে স্যারদের সাথে আলোচনা করলাম, স্যার রিস্ক কি নিব একদিনের জন্য। পরে বললেন না, ও মনে হয় টাকা দিবে না। পরে আচ্ছা, উনি বাদ ডলারের দিছি। ডলারের টাকাটাও দিবে না? না না, উনি আগে রেজাল্ট দেখবে। না, তাহলে তো এটা ইম্পসিবল। এখানে কেন কাজ করবেন আপনি নিজের ডলার খরচ জি করে? এরকম বহু স্যার ক্লায়েন্ট পরে। আছে। শুনেন আমি বলি, আপনাদের কাছে মনে হয়েছে ক্লায়েন্ট মনে হয় আমাদের সার্ভিস নেবে না, কিন্তু আসলে ওরা ক্লায়েন্ট না। আপনারা যাদের কাছে যাইতেছেন ওরা মূলত ক্লায়েন্ট না। হুম। ওরা হয়তো বিজনেসটা অফ করে দিছে, বা বিজনেস করতে গেছিল, ধরা খাই গেছে, এখন মানুষকে বিশ্বাস করতে পারতেছে না, অথচ নিজে ভুল করে এই জিনিসগুলোতে। তো এইগুলো আসলে ক্লায়েন্ট না। ক্লায়েন্ট সে যে কিনা আপনার প্রথম দেখাতেই আপনার সাথে ভালোভাবে কথা বলবে, আপনার সার্ভিস সম্পর্কে জানবে, তারপরে হচ্ছে সার্ভিস টেস্ট করার জন্য আপনাকে অল্প কিছু টাকা হলেও সে অফার করবে। বাট আপনি দেখা যাবে নতুন সার্ভিস দিতেছেন, আপনি নিজে বলতে পারেন যে আমি আপনাকে 3 দিনের বা 7 দিনের একটা ফ্রি সার্ভিস দিব। ঠিক আছে? স্যার যে একটা ক্লায়েন্ট এইমাত্র যে লিখছে যে মানে আমি ওনাকে বলছি যে আপনাকে 2 সপ্তাহের মধ্যে আমি সেলস নিয়ে এসে দিব, এরকম একটা অফার করছি। পরে উনি যে বলছে, লেখছে যে কিভাবে কি করতে হবে। আপনি 2 সপ্তাহ এখন এই মুহূর্তে বাংলাদেশে ক্লায়েন্টকে কেন বলেন? 2 সপ্তাহ লাগে নাকি সেল আনতে বাংলাদেশে? একদিন লাগবে, 2 দিন লাগবে সর্বোচ্চ। স্যার জি। স্যার একজন আমাকে মাত্র বলল যে মনে করেন আমি আপনাকে 5,000 টাকার মধ্যে একটা সেল করব, জেনারেট করব। তা আমার কিরকম সেল আসবে এর মধ্যে, মানে 5,000 টাকা খরচ করলে ওনার কিরকম সেল আসবে উনি আমাকে বলতেছে। আপনি বলবেন যে নর্মালি আমরা যেভাবে কাজ করি, আমাদের রেজাল্ট আসে হচ্ছে আহ, 3 গুণ থেকে 5 গুণ। যা আমরা স্পেন্ড করব সেটার 5 গুণ, 3 গুণ থেকে 5 গুণের মতো রিটার্ন আসবে। তাহলে 5,000 যদি স্পেন্ড করে সে, তাহলে 3 গুণ কত হয়? 15,000 টাকা। আবার 5 গুণ কত হয় বলেন? ওনাকে মানে 5 গুণের কথা বলবো নাকি 3 গুণের কথা বলবো? না, আপনি বলবেন 3 থেকে 5 গুণ। এক্স্যাক্টলি তো বলা যাবে না যে আমরা 5 গুণই হচ্ছে রেজাল্ট এনে দিতে পারবো, 5 টাইম রিটার্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আমরা আছে। বলতে পারি যে এস্টিমেট
3 গুণ থেকে 5 গুণ রেজাল্ট আমরা এনে থাকি। এখন রেজাল্ট অনেকটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপর। যদি প্রোডাক্টের মার্কেটের চাহিদা যদি না থাকে এবং এমন একটা প্রোডাক্ট আর নিচ্ছেন ওনার যেটা মানুষ হচ্ছে কিনবেই না। ওনার হচ্ছে পোশাকের প্রোডাক্ট, শীতের পোশাক। হুম। কি পোশাক? ওই যে ওনার পেজে দেখলাম যে উনি শীতের পোশাক করতেছে, সেল করতেছে। ছেলেদের না মেয়েদের? ছেলেদের আছে, হুডি? মেয়েদেরও আছে। স্যার আমি আরেকবার ওনার পেজে যাই দেখতেছি, অনেকগুলা স্যার, আমি তো অনেকগুলাতে মেসেজ দেওয়া হয়েছে, অনেকজনের সাথে কথা বলতেছি। আচ্ছা, প্রোডাক্ট দেখবেন, দেখে হচ্ছে তারপরে ওনাকে বলবেন। বাট এটা হচ্ছে সহজ তরিকা যে ক্লায়েন্ট যদি কোনো সময় জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কেমন রিটার্ন এনে দিতে পারবা, তখন আপনি এভাবেই ওকে বলবেন যে আমরা হচ্ছে 3 থেকে 5 গুণ রিটার্ন তোমাকে এনে দিতে পারবো। যা স্পেন্ড করো, তুমি যদি 1,000 স্পেন্ড করো 3,000 আসবে, বা 3,000 থেকে 5,000 আসবে। তুমি যদি 10,000 স্পেন্ড করো 30,000 থেকে 50,000 টাকা আসবে রিটার্ন। এটা আমাদের হচ্ছে প্রিভিয়াস ক্লায়েন্টদের সাথে কাজ করার একটা অ্যাভারেজ রেজাল্ট। আমরা যে এতদিন কাজ করছি, এটা হচ্ছে অ্যাভারেজ একটা রেজাল্ট তোমাকে বললাম। এখন ক্লায়েন্ট তো তখন চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু করছে ওরা, ওরা হয়তো বা আমার জন্য আইনে দিতে পারে। এখন ওর জন্য যদি আপনি বাই এনি চান্স এই রেজাল্টটা না আনতে পারেন, তখন হচ্ছে ওকে আপনাকে এক্সকিউজ দেখাতে হবে যে আসলে কোন কারণে আমাদের এইরকম ডিজায়ার্ড রেজাল্ট আসে নাই। ঠিক আছে? তখন আপনি আহ, যখন দেখবেন যে রেজাল্ট আসতেছে না, আপনি তো ফাইন্ড আউট করতে পারবেন যে কেন আসতেছে না। হয়তো প্রোডাক্টটা আসলে মানুষ পছন্দ করতেছে না, মেসেজটা তেমন একটা আসতেছে না। যখন মেসেজ তেমন একটা আসবে না, তখন মনে হবে যে সামথিং ইজ রং। হয়তো বা টার্গেটিং আপনার ভুল ছিল, তারপরে হচ্ছে আপনার যে অ্যাডের ইমেজ গুলা সেগুলো হয়তো বা ভালো না, বা অ্যাডের যে টেক্সটটা আপনি ইউজ করতেছেন সেটা আসলে মানাইতেছে না প্রোডাক্টের সাথে বা কম্পিটিটরদের সাথে। ঠিক আছে? অনেকগুলো ইস্যু থাকে, মশা অনেকগুলো ইস্যু থাকে। তো ইস্যুগুলো হচ্ছে ফাইন্ড আউট করে ক্লায়েন্টকে বোঝাইতে হয় যে তোমার এই টেক্সটটা কিন্তু ঠিক নাই, এই টেক্সটটা তুমি ইমপ্রুভ করে দাও, একটু ভালো করে লিখে দাও যাতে কই মানুষ। থাক। ঠিক আছে? এভাবে বুঝাই বলতে হবে এখন। বাট আপনি তো আপনার সার্ভিস নিয়ে কনফিডেন্ট থাকবেনই অবশ্যই। যাকেই সার্ভিস দেন 100% কনফিডেন্টলি দিতে হবে, বলতে হবে যে আমার তারপর এটা আমি রেজাল্ট আসবেই। ওনাকে আমি বলছি যে আপনাকে 100% সেল এনে এনে দিবে, এরকম একটা কিছু বলছি। আর আর সেই থেকে। যখনই আপনি এটা বলবেন, আপনার যেন, আপনার মধ্যে যেন কনফিডেন্স থাকে, আপনি জি আত্মবিশ্বাসী যে আপনি এটা পারবেনই। জি স্যার। ঠিক আছে? জি তার আগে স্যার একটা বিশ্বাস ছিল না, কিন্তু কয়েকটা অ্যাড রান্না করার পর এখন একটা বিশ্বাস আসছে যে না, অবশ্যই রিসার্চ করলে ভালো রেজাল্ট আনা সম্ভব। হ্যাঁ, এটাই তো নিয়ম। জি এক্সপিরিয়েন্স স্যার, আগে আপনাকে ক্লায়েন্ট। শেখাবে, ভুল থেকে আপনি অনেক কিছু শিখবেন। আমি তো পদে পদে ভুল করতাম। ঠিক আছে? তো দেখা স্যার যেত। রিসপন্স আসে, কিন্তু ও কথা বলতে বলতে টাকা পর্যন্ত যখন যায় হুম। তখনই মানে দূরে দূরে জায়গা এরকম, টাকার কথা শুনলে দূরে যায়। বাঙালি খায় ফিরি স্যার। না, এটা ঠিক না। এটা আপনি যে বললেন যে বাঙালি খায় ফ্রি, এটা আপনি আসলে ওইরকম অডিয়েন্সের কাছে গেছেন যারা মূলত ফ্রি খেয়ে অভ্যাস। ঠিক আছে? বাঙালি অনেক ক্লায়েন্ট আছে, লাখ লাখ টাকা বিজনেস করতেছে। ওরা হচ্ছে টাকা নিয়ে বসে আছে, কিন্তু ভালো মার্কেটার পাইতেছে না, এই জন্য অ্যাডটাও রান করতে পারতেছে না। স্যার আজকে আমি একটা ক্লায়েন্ট অ্যাড রান করে দিছি বিকালবেলা। তো উনি আমাকে বলতেছে যে $3 প্রতি স্পেন্ড করবো, আপনি ডলার রেট কত রাখবেন? হুম, তো হুম। আমি বলছি 40 টাকা রাখবো। পরে বলতেছে আচ্ছা সমস্যা নাই, আপনাকে আমি ই করে দিতেছি, ইমেজ গুলো দিতেছি, আপনি অ্যাডটা রান করে দেন। পরে স্যার রান করে দিছি, ও পেমেন্ট করে দিয়েছি। হুম, স্যার হুম। 50% যদি দেয় তারপরও শুরু করা যায়, তাও হ্যাঁ, এটাও তো আগে। ভালো আইডিয়া। আপনি যদি 40% আপফ্রন্ট নিয়ে নেন, যেমন আপনার চার্জ হইতেছে 5,000 টাকা, আপনি ক্লায়েন্টকে বলেন যে ঠিক আছে, আপনি হচ্ছে 40% আমাদেরকে আপফ্রন্ট একটা পেমেন্ট দিয়ে দেন, আমরা কাজটা শুরু করি, বাকিটা আপনি হচ্ছে আমাদের পরে দেন, অসুবিধা নেই। তো আপনি কাজটা শুরু করবেন, ও যখন দেখবে কাজ হইতেছে ভালো,
মেসেজ আসতেছে, রেজাল্ট আসতেছে, সেল আসতেছে, তখন কিন্তু ও হচ্ছে আপনি যখনই ওর কাছে টাকা চাইবেন যে ডলার করতে হবে, আপনি টাকাটা পে করে দেন, তখন আপনাকে কিন্তু ও টাকা পে করে দিবে। কেন দিবে না, তাই না? জি স্যার, সেল আসলে জি স্যার, অবশ্যই। হুম। যারা আসলে অ্যাড রান করাবে, যারা একটু বুঝে এই বিষয়ে, তারা টাকা দিতে করে না, দ্বিধাবোধ করে না। আপনারা কোন জায়গা থেকে রিচ আউট করতেছেন নতুন ক্লায়েন্টদের, আমাকে একটু দেখান তো। স্যার, এই যে এই মাত্র আমার একটা ক্লায়েন্ট দিছে, মেসেজ দিছে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখি কিভাবে কথা বলতেছেন, লাইভে দেখি আমরা এই জিনিসটা। স্যার, আমি পিসি থেকে জয়েন হইতেছি, আমার নেট থেকে বারবার বের হয়ে যাইতেছি। আচ্ছা আচ্ছা, নর্মালি আপনারা কোন কোন জায়গা থেকে ক্লায়েন্ট হান্টিং করতেছেন? বাংলাদেশি ক্লায়েন্ট, বিভিন্ন বিজনেস গ্রুপ থেকে নাকি? না স্যার, ফেসবুক থেকে। বিভিন্ন ফেসবুক পেজ থেকে। পেজ থেকে না করে আপনারা যদি ফেসবুক গ্রুপ গুলোতে যান, জি স্যার, দেখি। গ্রুপ গুলোতে অ্যাক্টিভ যে পেজ গুলো পাই, ওই হ্যাঁ পেজ গুলোতেই। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। জাবির আহমেদ জিহাদ, জি স্যার, আপনার এখানে এত নয়েজ কেন? দুঃখিত স্যার, আমি ভুলে মিউট করে রাখছিলাম। আচ্ছা, আপনি একটু সাইলেন্ট জায়গায় যান, সাইলেন্ট প্লেসে যান, তাহলে আপনিও ভালো করে শুনবেন সবকিছু, আমিও আপনার কথাগুলো শুনবো। জানতাম আপনি মেসেজ না দিয়ে থাকতে পারবেন না। আপনি একজন শৌখিন মানুষ। ওই যে নাম কি, বইয়ের প্রশংসা করে দেখে স্যার, এটা ঠিক না। রিপ্লাই দি রিপ্লাই দিতে যদি একটা মিনিট রেখা, লেট তাহলে করি মারবেন। একটা কল এই নাম্বারে 0190000। আলমগীর কবির। আলিয়া জাহান, কার সাথে কথা বলতেছেন? স্যার, জি স্যার আপনি আমাকে একটা ক্লায়েন্টের জন্য এবি টেস্টিং করতে বলছিলেন, এবি টেস্টিং করার পর স্যার একটা রেজাল্ট আসছে, দেখবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখেন। স্যার এই যে উপরেরটা। কি অ্যাড সেটে যান, অ্যাড সেট, ওই যে ফ্লেভার এক্স। জি স্যার, ফ্লেভার এক্সপিডি। হুম, দেখছেন? ভালো রেজাল্ট পাইছেন না? স্যার অনেক ভালো রেজাল্ট আসছে, কিন্তু উনি সেলস কনফার্ম করতে পারতেছে না। এখন বলতেছে ভাইয়া অনেক ভালো রেজাল্ট আসছে, কিন্তু সেলস কনফার্ম করতে পারতেছি না। এখন এখন হচ্ছে এটা সেলসম্যানের প্রবলেম, এটা তো আপনার জি স্যার। প্রবলেম না, তাই না? ওনাকে এইভাবে হচ্ছে আপনি গাইড করেন যে কিভাবে সেলসটা আপনার নিতে হবে, আপনি কিভাবে কাস্টমারকে হ্যান্ডেল করবেন। এটা হচ্ছে দেখেন, যদি কাউকে হায়ার করতে পারেন এরকম, তাহলে ভালো হয়। আর আপনাকে ভালোভাবে শিখতে হবে এই জিনিসটা, কিভাবে আসলে মেসেজিং এর রিপ্লাই দিতে হবে, কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে মেসেজিং করতেছেন। কি সেল করে উনি? স্যার পিঠা সেল করে। ও আচ্ছা, ওই যে পিঠার জি স্যার। মেসেজ কম আসতো উনি। জি স্যার, উনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, কন্টিনিউ করেন, দেখেন কি হয়। স্যার একটা অ্যাড খুব ভালো, মানে 2-3টা অ্যাড ভালো পারফরমেন্স করছে, কিন্তু এর মধ্যে এইটা বেশি করছে। বুঝতে পারছি। এভাবেই আর কি মূলত রেজাল্ট আসবে, আর কন্টেন্ট যদি ভালো থাকে অবশ্যই রেজাল্ট আরো বেশি আসবে।
ওনাকে জি স্যার। বলবেন যে বাজেট যেন না কমায়, পারলে বাজেট যেন ইনক্রিজ করে। যেহেতু রেজাল্ট ভালো, বাজেট যেন ইনক্রিজ করে। আর যদি আপনার মার্কেটিং স্টপ করে দেয় উনি, তাহলে ওই পেজ আগের মতো অবস্থায় চলে যাবে, রেজাল্ট ড্রপ হবে। তখন জি বড় স্যার, বড় আমি ওনাকে মার্কেটার বলছি আসলেও এটা। ওই রেজাল্ট এনে দিতে পারবে না। কনসিস্টেন্ট ওনাকে থাকবে, আমি এটা জি স্যার। এটা ওনাকে বলে দিয়েন। তাহলে আপনাকে কনসিস্টেন্ট বেসিসে রাখার চেষ্টা করবে উনি। স্যার আর এই যে এয়ারটা আজকে বিকালবেলা রান করছি হুম হুম, ভালোই তো রেজাল্ট, 7 টাকা করে পার মেসেজ। স্যার, পার রেজাল্ট। গুঁড়া মশলার কি অবস্থা? স্যার গুড়া মশলা উনি স্যার অফলাইনে ব্যস্ত বেশি, অনলাইনে সময় নেই ওনার। তো করেন, ওনাকে অফার করেন যে স্যার আমি তাহলে আপনার এই বিজনেসটা ম্যানেজ করি অনলাইনে, আমি কাস্টমারদের সাথে কথা বলি, আপনার আমাকে জাস্ট একটু গাইড করেন যে কিভাবে আমি আসলে এদেরকে মেসেজ করব, কিভাবে প্রাইসিংটা বলবো, আমাকে জাস্ট এই নলেজটুকু একটু দিয়েন। আমি এদেরকে ম্যানেজ করে আপনার কাছে আমি পাঠাবো, কল করাবো, বা অর্ডারের ইনফরমেশনটা আমি আপনাকে দিব। স্যার ঠিক আছে, উনি এখন মানে পাইকারি সেল হোলসেল করে, তো এটা একটু ঝামেলা, এখন কি অফার করবো এটা বুঝতেছি না। আপনি মেসেজগুলো কি দেখেন? যখন মেসেজ আসে জি স্যার দেখি। কি বুঝেন, কি বুঝলেন মেসেজ দেখে? স্যার মেসেজ দেখে বুঝলাম উনি মানে খুচরা বিক্রি করতে পারবো ইচ্ছা করলে। তাই? জি স্যার। হোলসেলের কোনো মেসেজ আসছে? জি স্যার, আমি যখন ওনার একটা রান করে দিই তখন উনি 4-5 জন হোলসেলার মানে পেয়েছে আর কি। এমন হতে পারে ওদের সাথে ভালো একটা বিজনেস হয়ে গেছে, এই জন্য এখন মার্কেটিং স্টপ করে দিছে বা কাজ করতে যাইতেছে না। বুঝেন নাই? জি স্যার, হোলসেল তো হোলসেলার অনেক। একটা ডিল কনফার্ম হয়ে গেলেই লাখ টাকা। জি স্যার, উনি লাখ লাখ টাকার পণ্য সেল দেয় হোলসেলের মাধ্যমে। তবে আপনি অফার করতে পারেন ওনাকে, ওনার সাথে দেখা করতে পারেন, বিস্তারিত বিষয়গুলো বুঝাই বলতে পারেন যে আপনি হচ্ছে আমার উপরে এই দায়িত্বটা দেন, আমি সবার সাথে মেসেজিং করি, আমি অর্ডার নিই, বিস্তারিত কথা বলি, তারপর আমি আপনার সাথে হচ্ছে আপনার কাছে আমি অর্ডার ডিটেলস পাঠাবো, আপনি শুধু খালি পাঠিয়ে দিবেন, ডেলিভারি করে দিবেন। আপনার হ্যাসেল নেওয়া লাগলো না, প্রেশারটা নেওয়া লাগলো না, অনলাইনে আসা লাগলো না, আমি দেখবো বিষয়টা। জি স্যার, ওনার পেজের অ্যাক্সেস এখন আমার কাছে আছে, ওনার এটা সাথে রিমুভ। এটা নিয়ে কথা বলতে পারেন। উনি মানে ওনার বাসা কই মূলত? স্যার বাসা সিলেট, শ্রীমঙ্গল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি স্যার ওনার সাথে একদিন বিস্তারিত কথা বলেন ফোন দিয়ে। জি স্যার, ওনাকে স্যার বলবো। জি, ওনাকে আমি তো বলছি যে আপনার 3 গুণ থেকে 5 গুণ সেল জেনারেট হবে। তো উনি আমাকে বলতেছে গুণ না, এভারেজে কত সেল হতে পারে, 100টা 200টা নাকি 3টা না 4টা? কেমন কোশ্চেন! এখন এটা তো ডিপেন্ড করবে তার বাজেটের উপর। সে যদি $1,000 স্পেন্ড করে, সেটার ক্ষেত্রে উনি তার তো প্রোডাক্ট পাঁচ প্রাইস, হাজার আপনি পাঁচ ওনাকে হাজারের বলেন, মতো খরচ করতে শুনেন, চাইতেছে। আপনি, হ্যাঁ, উনি তো 5,000-এর মতো খরচ করতে চাইতেছে। এখন ওনার প্রোডাক্ট প্রাইস কেমন? উনি হচ্ছে প্যান্ট বিক্রি করতেছে ছেলেদের, তারপরে মেয়েদের জামা, শাড়ি, মানে কোনো ঠিক নাই কাপড়। তা উনি এক্সাক্ট আসলে রেজাল্ট চাইতেছে, বুঝছেন? ওনাকে আপনি বলেন যে এটা তো ডিপেন্ড করবে প্রোডাক্টের উপর, আপনার তো প্রোডাক্ট অনেকগুলা। তো এখন আমাকে কি আপনি বলতে পারবেন যে কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপনি সেল করতে যাচ্ছেন? তাহলে আমি আপনাকে একটা এস্টিমেটেড আইডিয়া দিতাম, একটা এস্টিমেটেড একটা সম্ভাব্য রেজাল্ট দিতাম, বলতাম যে এটা আসতে পারে। ওনার সাথে এইভাবে কথা বল। আর ওনাকে আমি প্রোডাক্টের বিষয়ে জিজ্ঞাসা করবো, মানে কোন প্রোডাক্টে উনি সেল হ্যাঁ করতে হ্যাঁ, চাচ্ছে। এক্স্যাক্টলি কোন আচ্ছা, ঠিক। প্রোডাক্টটা, এটা আগে জানতে হবে। কারণ এক এক প্রোডাক্টের জন্য মার্কেটিং এর ধরন হবে এক এক রকম। স্যার গতকাল আমাকেও জিজ্ঞাসা করছিল যে আমি 7 দিনের জন্য যদি একটা অ্যাড রান করি, $7 খরচ করবে। তা এতে ওনার কয়টা মানে সেলস হবে, কি সেল করবে উনি? মানে কয়টা, মানে উনি পোশাক সেল করতো, আচ্ছা, শীতের মানে পোশাক আচ্ছা, ছেলেদের, 7 দিনে সাত এরকম ডলার বলতো স্পেন্ড করবে। কয়টা।
জি। মাত্র $7 কয়টা সেল হবে এটা কিভাবে বলবো বলেন? প্রতিদিন তার মানে হচ্ছে $1 করে স্পেন্ড করবে উনি। ওনার কাছ থেকে আগে হচ্ছে প্রোডাক্টটা, এক্সাক্ট প্রোডাক্টটা নেবেন আগে, বলবেন যে কোন প্রোডাক্টটা সেল করবেন আপনি, প্রোডাক্টের প্রাইসটা কত। যদি দেখেন যে প্রোডাক্টের প্রাইস $1,000 উপরে, তাহলে আপনি বলবেন যে 2 থেকে 3টা বা সর্বোচ্চ হলে 5টা প্রোডাক্ট সেল করা যাবে $1। ঠিক আছে, সর্বোচ্চ 5টা প্রোডাক্ট সেল সেল করা যাবে। যদি ভাগ্য বেশি ভালো থাকে তাহলে আর একটু বেশিও করা যাবে, বাট অ্যাটলিস্ট সে 2টা প্রোডাক্ট সেল করতেই পারবে। এইভাবে আপনি হচ্ছে ওনাকে বোঝায় বলবেন। আবার অ্যাডটা ভালোভাবে দিতে হবে, এই জন্য সেলস জেনারেট করা তো, অ্যাড ভালোভাবে দিতে হবে, না হলে সেলস আসবে না। মার্কেটটা একটু রিসার্চ করে নিন, উইন্টার কালেকশন কি কি আছে অ্যাড লাইব্রেরিতে বাংলাদেশের জন্য। রফিকুল ইসলাম কি 2টা আইডি থেকে জয়েন করছেন? জি স্যার, একটা পিসি একটা ফোন। ওকে। সুমাইয়া তাসনিম ইরা, বাকিরা কি ক্লাস করতে আসছেন নাকি কারো কোনো কথা নাই? স্যার জাবের আমার আহমেদ এখানে অনেক জিহাদ, নেটের সমস্যা স্যার। ওকে। জাবির আহমেদ জিহাদ, জি স্যার। কি অবস্থা বলেন? স্যার অবস্থা বলতে একটা অ্যাড রান করানোর কথা ছিল আজকে, হুম হুম। তবে উনি করালো না, বললো যে কিছুদিন পরে করাবো, আমার প্রোডাক্টস গুলো সাজাই সুন্দর করে। হ্যাঁ, থাকুক, সমস্যা নাই। আরেকটা ক্লায়েন্টকে ধরেন। জি, মেসেজ করতেছি ক্লায়েন্ট ধরার জন্য। আপনি সবচেয়ে কোন কোশ্চেনটা বেশি পাইছেন বলেন, ক্লায়েন্টদের? সবচেয়ে বেশি কোশ্চেন বলতে অনেকেই মেসেজ সেন্ড করার পরে বলে এখন আমি অ্যাড রান করাবো না, কিছুদিন পরে যখন করাবো আপনাকে জানাবো, এ ধরনের মেসেজই বেশি আসতেছে। তারপরে আর কি টাইপের মেসেজ? এরপরে অনেকেই আহ মানে অন্যরকম কথা বলে, আপনাকে দিয়ে রান করাবো না, এরপরে এগুলো সব ধান্দাবাজ, ব্যবসা, বাটপার, এগুলো বলে অনেকেই। আপনার কি খারাপ লাগে তখন? জি স্যার, একটু খারাপ লাগে। মনে হয় স্যার যে, আমাকে একজন বলছিল স্যার। এমন মনে হয় যে আহ, কি একটা কাজ শিখলাম, জি না স্যার, এমন মনে হয় না। হতাশ হয়ে যান না? স্যার হতাশ হই নাই, তবুও মেসেজ পাঠাতেই থাকি। যতদিন হতাশ হবেন না ততদিনই হচ্ছে আপনি আপনার সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ঠিক আছে, জি So, স্যার। হতাশ হওয়া যাবে না। এরকম বহুত মেসেজ পাইছি আমরা, আমি আমার জীবনে বহুত মেসেজ পাইছি, সব ধান্দাবাজ, স্ক্যামার। ঠিক আছে, আসলে জি সবার জীবনে ঘটনা সেম হয় না। ধরেন যে বাংলাদেশে তো ভাই চোর ডাকাতের বাটপারের তো অভাব নাই, এটা তো জানেন। তো অনেক আছে প্রফেশনাল কিছু, যারা ওই ফেসবুক বুস্টিং করে দেয়,
অনেকে আছে আবার ডলারটা নিয়ে ব্লক করে দেয়, মানে ডলারের যে অ্যামাউন্টটা সেটা নিয়ে ব্লক করে দেয়, স্ক্যামিং। এগুলো উদাহরণ আছে বলেই হচ্ছে মানুষ এই বাটপার, চোর এগুলো হচ্ছে বলে থাকে, কাজ করাতে চায় না ট্রাস্টেড পারসন। আবার ধরেন যে আমি নিজেও হচ্ছে স্ক্যামিং এর শিকার হচ্ছি। আমার ডলার লাগতো আর্জেন্ট, আমি কোথাও পাইতেছিলাম না ডলার। তো আমি এক গ্রুপে গিয়ে হচ্ছে মেসেজ করছি যে আমার ডলার লাগবে $50, আমাকে হচ্ছে কে দিতে পারবেন। তো একজনে হচ্ছে মানে আর্মির পোশাক পরে প্রোফাইল পিকচারে দিছে। তো আমি ভাবছি আর্মি পার্সন হয়তো পাশাপাশি এটা করতেছে, ট্রাস্ট করছি, করে হচ্ছে ওনাকে পেমেন্ট করছি। করার পর উনি আমাকে হচ্ছে জাস্ট একটা মেসেজ দিল যে ভাই একটু ওয়েট করেন। আমি ওয়েট করলাম, 5 মিনিট পরে গিয়ে দেখি আমার আইডি কে ব্লক করে দিছে। ওকে আর কোনো মেসেজ দেওয়া যাইতেছে না। ওর যে নাম্বারে আমি টাকা পাঠাইছি ওই নাম্বারটা হচ্ছে অফ। বুঝতে পারছেন? তো এই অবস্থা আমাদের দেশে। তারপরেও হচ্ছে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে মানুষ এগুলো করে থাকে। ধরেন যে আপনার একটা নেটওয়ার্ক আছে, অনেক মানুষজন আপনাকে চিনতেছে, জানে যে আপনি আসলে ভালোভাবে অ্যাড রান করেন, ভালো রেজাল্ট আনেন, আপনার একটা মানে প্রফেশনাল ক্যারিয়ার আছে। তো ওই সুবাদে অনেকেই অনেক ভাবে নক দিয়ে হচ্ছে কাজ টাজ করায়। তো ওই ট্রাস্টটাকে তৈরি করতে হবে। তো এই যে এখন আমাকে, আমি যে একটা স্ক্যামিং এর শিকার হয়েছি, এখন আমাকে যদি হঠাৎ করে কেউ একজন এসে বলে যে আমার পেজ আছে, সরি আমার ডলার আছে, আমি আপনার বিজনেসের জন্য প্রমোট করে দিব, আমি কি ওকে বিশ্বাস করব বলেন? জি না স্যার। আমার তো মনে হবে এই তো স্ক্যামিং করতে আসছে, আমাকে নিজে থেকে নক দিছে, আমি তো নিজের যে নক দিইনি, এরকম মনে হবে। এটা কিন্তু নর্মাল। সো এটা নিয়ে ভয় পাওয়া যাবে না। আপনাকে নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে, যাদের সাথে কথা বলতেছেন ওদেরকে আপনার লিস্টে রাখেন, ওদের সাথে পারলে ফ্রেন্ডশিপ হয়ে যান, ফ্রেন্ডশিপ করে ফেলেন, তাদের সাথে কানেক্টেড থাকেন। তারা যেন আপনার অ্যাক্টিভিটি দেখে, আপনার ফেসবুকে অনেক কিছু শেয়ার করবেন, অনেক ক্লায়েন্টের রেজাল্ট টেজাল্ট এগুলো শো করবেন হয়তোবা। এগুলো দেখবে যখন একটা ক্লায়েন্ট, তখন ভাববে যে ও আচ্ছা উনি আসলেই এক্সপার্ট, প্রফেশনাল, তখন আপনাকে হচ্ছে নিজে থেকে কাজ দিবে। বুঝতে পারছেন? এই যে আমার একটা ক্লায়েন্টের হচ্ছে গত গত মাসে গুগল অ্যাডস রান করার দরকার হয়। তো আমার হচ্ছে দেখা যায় মানে এত কাজের লোড, প্রেশারটা হচ্ছে নেওয়া যাইতেছে না আর কি, এরকম অবস্থা। তো গুগল অ্যাড এর জন্য আমি একজনকে হায়ার করি, সেটা আবার হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল লিস্টে ছিল উনি। তো উনি মাঝে মাঝে ওই যে কেস স্টাডি শেয়ার করতো, কোন ক্লায়েন্টের জন্য কেমন রেজাল্ট আনছে না আনছে এগুলা নিয়ে হচ্ছে বিভিন্ন সময় শেয়ার করতে অ্যাক্টিভিটি গুলা। তো এই জিনিসটা দেখে আমার মনে হয়েছে যে উনি পারবে। আমি ওনার সাথে ইন্টারভিউ করি, কথা বলি, তো উনি বলছে যে উনি পারবে। তো আমি ওনার সাথে হচ্ছে কাজ কন্টিনিউ করি, ওনাকে 40% আপফ্রন্ট দিয়ে আমি হচ্ছে ওনাকে কাজ করতে বলি, উনি কাজ করতেছে, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টও আসতেছে। এই যে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছিল আগে, যেটার কারণে আমি হচ্ছে ওনাকে হায়ার করতে পারছি, এবং উনিও হায়ার হয়েছে আমার মাধ্যমে, টাকাও পাইছে। তো এটা বলা যায় না কে কখন কাকে হায়ার করবে, কে কখন কার কাজে লাগবে। আপনার উদ্দেশ্য থাকবে এখন থেকেই নেটওয়ার্ক বিল্ড আপ করা। আপনি এই পার্সন টু পার্সনের সাথে যাদের সাথে কথা বলতেছেন সবাইকে আপনার কানেকশনের মাঝখানে রাখেন, আপনার নেটওয়ার্কের মাঝখানে রাখেন। ঠিক আছে? আজ না হোক, 6 মাস পর হোক, আপনাকে নক দিবে, নক দিয়ে আপনাকে দিয়ে কাজ করাবে। স্যার আমরা আসলে গোছায় কথাই বলতে পারি না। এটা তো প্রবলেম হবে, এটা কমন প্রবলেম সবারই আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা এক সময় ঠিক হয়ে যাবে কাজ করতে করতে। আর অনেকগুলা মানে কাজ আসবে আসবে, কিন্তু শেষ মুহূর্তে কথা বলার সৌন্দর্য নাই জন্য আর কি বাদ, আমার আচ্ছা, মনে কি হয়। কি কথা বলতে হবে এটা তো আমি আপনাদের কালকে একটা শিট দিয়ে দিছি। ওই শিটটা আমি বাংলায়
সবকিছু বুঝায় বলছি আপনাদের, আপনারা কি বাংলায় লিখছেন? স্যার আমি শীটটা খুঁজছিলাম ফেসবুকে, পাই নাই। কি বলেন, দেই নেই? আমি না স্যার, আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও লিংক দেওয়া নাই, এই জন্য আমি মেসেঞ্জার কাজটা তাহলে করছি। এটা আমারই ভুল, আমি হয়তো বা আপলোড করে করি নাই, ভুলে গেছিলাম। আমি আজকে আপলোড করে দিব এটা। তো ওইটা মানে কেউ এটা করবেন না, ওইটা জাস্ট কপি করে গুগল ট্রান্সলেট করবেন না, তাহলে কিন্তু বড় ভুল করবেন। আমার ক্লাসটা রেকর্ড যেটা হয়েছে ওটা দেখবেন, দেখে দেখে আমি কি কি বলছি, কোন পার্টে আমি কি বলছি বাংলায়, ওইটা আপনি লিখে ফেলবেন, যা বুঝছেন লিখে আপনি এজ এ হোমওয়ার্ক সাবমিট করবেন। ঠিক আছে? কেউ গুগল ট্রান্সলেট ইউজ করে ওই টেক্সটটাকে ট্রান্সলেট করে দিবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। বুঝতে পারছি? ট্রান্সলেট করা যাবে না। রেকর্ড দেখবেন, রেকর্ড দেখে আমি যা যা বলছি ওগুলা বাংলায় লিখবেন। আর ওইটা যারা যারা করতে পারবেন তারা ওই জুম কল বলেন, ফোন কল বলেন, যাদের সাথে কথা বলবেন, মেসেজিং বলেন, ওইটা ফলো করলেই হয়ে যাবে, কনফিডেন্টলি কথা বলতে পারবেন। খাতার মধ্যে লিখে স্যার, রাখবেন। জি বলেন। হ্যালো স্যার, জি। আমি একটা বিষয় নিয়ে খুবই হাসতেছি। মানে যে আমি যে ক্লাস করতেছি, আমার শাশুড়ি এগুলো সব শুনতেছে, শুনি বলতেছে যদি এগুলো কথা বলতে বলতে যদি বলে যে অমুক জায়গায় নিয়ে যায় তোমাকে চাকরি দিব, তখন কি করবা? তো আমি ওর বললাম চলে যাবো, চাকরি করবো ওখানে যায়। হ্যাঁ, চাকরি করবেন, তাই হাসতে, অসুবিধা নেই তো। যদি ভালো স্যালারি পান চাকরি করবেন। মানে বাইরের দেশে যদি নিয়ে যায় গা, তাই বলতেছে। ওইটা হচ্ছে তখনই নিয়ে যাবে যখন দেখবে যে আপনাকে নিয়ে লাভ হইতেছে ওনার। ঠিক আছে? বড় বড় বিজনেসে যদি হেল্প করতে পারেন আপনি, তাহলে অবশ্যই নিয়ে যাবে, কেন নিয়ে যাবে না? আচ্ছা স্যার, ঠিক আছে। সবই সম্ভব। আচ্ছা, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম আনমিউট করেন তো। কই উনি? জুমে আছে, স্ক্রিন দেখতে পাচ্ছি আমি। স্যার উনি হয়তো বা পিসি থেকে জয়েন হয়েছে, সেজন্য মনে হয় কথা বলতে পারছে। আচ্ছা দাঁড়ান, একটা কাজ করি। করা অ্যাড, এই অ্যাডটা ফেসবুক পেজে কখনো পাবলিশ হবে না। এটা স্ট্র্যাটেজিক অ্যাড। এটা যদি আমি পেজে পাবলিশ করে দেই, তাহলে আপনার যে কম্পিটিটর যারা আছে ওরাও কিন্তু আপনার এই অ্যাডটা দেখবে, দেখে কপি করে অ্যাড রান করে দিবে। তো যারা মূলত প্রফেশনাল, যারা এক্সপার্ট, তারা এটা ফাইন্ড আউট করতে পারবে, বাট এক্সপার্ট ছাড়া সবাই কিন্তু এটা পাবে না। তো আপনার মতো জি স্যার, আমি কম্পিটিটর অনেকেই আছে, তো আপনার পেজ অনেকে ফলো করে, আপনার যদি অ্যাডটা ভালো লাগে তাদের, তারা এই অ্যাড কপি করে নিজেদের মতো করে চালিয়ে দিবে। এটা বলতে পারেন। আর বলতে পারেন যে এটা প্রফেশনালি সেট আপ করা অ্যাড, এই পোস্টটা অ্যাজ এ অ্যাড হিসেবে যায়, এটা ফেসবুকের অর্গানিক পোস্ট হিসেবে যাবে না। ঠিক আছে? স্যার আমি ওনাকে বলছি, উনি বলতেছে যে আমার আর একজন ডিজিটাল মার্কেটার ছিল, উনি হুম। পোস্ট করে, উনি তো প্রফেশনাল ভাবে অ্যাড রান করছে, কিন্তু ওনার পোস্টটা ছিল, আপনার পোস্টটা নেই কেন এই জায়গায়?
আচ্ছা, বুঝতে পারছি। স্যার আমি এইভাবে বুঝাইছি ওনাকে যে দেখেন আমরা যে বিজনেস অ্যাকাউন্ট থেকে পোস্টের মাধ্যমে যে রান করি এর ফলে আপনার এটা পেজে দেখাবে না, শো করবে না। হুম। পরে উনি বলতো যে আমার আগে ডিজিটাল মার্কেটার যিনি ছিল উনি তো রান করছিল, ওটা তো পেজে তাকে একটু দেখা গেছে। জিজ্ঞাসা করেন যে কত বছর আগে ওই ডিজিটাল মার্কেটিং আপনার জন্য কাজ করছে, একটু জিজ্ঞাসা করবেন। যদি 2 বছর আগে কাজ করে থাকে তাহলে আগে একটা সিস্টেম ছিল যে আমরা যদি অ্যাড রান করি ওই অ্যাডটাকে আমরা ফেসবুক পেজেও পাবলিশ করতে পারতাম। জি না স্যার, ওনার ডিজিটাল মার্কেটার মানে এখনো মাঝে মাঝে মনে হয় কাজ করে। হুম, বুঝতে পারছি। আচ্ছা, ওনাকে আপনি বুঝান যে দেখেন আমি আপনার অ্যাডটা নিয়েই কাজ করছি। উনি হয়তো বা এইটা কনফিউশনে থাকতে পারে যে আপনি আসলে অ্যাড রান করছেন না কি করছেন। উনি হয়তো বা এটা নিয়ে কনফিউশনে আছে, আপনি আর ওনাকে এটা কি মানে পাঠানো যাবে এই পোস্টের লিঙ্ক কোনোভাবে? হ্যাঁ হ্যাঁ পাঠাতে পারবেন। কেমনে পাঠানো যায় স্যার? আচ্ছা, আপনি ইয়েতে যান, ওই পেজের নোটিফিকেশন আসে, জি স্যার, পেজের আছে, ওই জায়গা থেকে দেখা যায় স্যার, কেউ আমার এখন লাইক দেখা কমেন্ট যাচ্ছে। করলে পেজে পোস্টটা শো করবে ওইখানে। মেসেজ না, ওই যে দেখেন কমেন্ট আছে, ফেসবুক কমেন্ট উপরে, উপরে। হ্যাঁ। স্যার এসএমএস এর মাধ্যমে তো দেখা যায় উপরে ওই যে ভিউ হুম অ্যাড এর হুম হুম। অপশনে। আচ্ছা আচ্ছা, এই যে এইখান থেকে আপনি হয়তো বা কপি করতে পারবেন, দেখেন তো। এই যে উপরে রাইট 3 ডট আছে না, এখানে দেখেন তো। আচ্ছা, এটা করা যাচ্ছে না না। নিচে যান, নিচে শেয়ার অপশন আছে, পোস্টের নিচে শেয়ার অপশন আছে, শেয়ার নাই। অপশন এই নাই। এটা শেয়ার করেন। এই তো- এটা তো আপনার আগের অ্যাড। জি স্যার। প্রথম কমেন্টটা ক্লিক করেন তো, প্রথম কমেন্টটা। স্যার এটার ভিতরে? এটাই। জি না স্যার, এটা প্রথম কমেন্টটা কি ছিল? স্যার প্রথম কমেন্টটা। হুম হুম, এটা শেয়ার করা যায় এটা। জি স্যার। এটা কি আপনার শেয়ার অ্যাড? জি না স্যার, আমার একটা স্যার আমি বের করতেছি, যে পাশ থেকে আচ্ছা, দেখা আপনি যায়। অ্যাডটা বের করেন ওইখান থেকে। স্যার এই যে এই অ্যাডটাই। স্যার কবে হয়েছে স্যার? পোস্ট কপি হয়েছে। জি স্যার। হ্যাঁ, এই পোস্টটা আপনি ওনাকে পাঠিয়ে দেন। ওনাকে পাঠিয়ে দিয়ে বলেন যে এটা ডার্ক পোস্ট। ওনাকে ভয়েস মেসেজ পাঠান, ভয়েস মেসেজ বোঝান যে এটা ডার্ক পোস্ট, প্রফেশনালি সেট আপ করা হয়েছে, যার কারণে এটা পেজে শো করবে না, এটা স্ট্র্যাটেজিক পোস্ট। স্পাইং করে অনেকেই, এই জন্য হচ্ছে ডার্ক পোস্টের মাধ্যমে আমরা অ্যাড দিয়ে থাকি, যাতে রেজাল্টটাও ভালো আসে, অ্যাডটাও প্রফেশনালি সেট আপ করা যায়, এবং বিভিন্ন কম্পিটিটর থেকে হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। বোঝাইলে বুঝবে। জি স্যার, উনি বুঝবে, সমস্যা নেই। তাহলে বাকিদের উদ্দেশ্যে, তাহলে আপনারা কি একটা জিনিস খেয়াল করলেন, রফিকুল ইসলাম যে যে প্রসেসগুলো ফলো করছে, যখন রেজাল্ট দেখতে চাইছে উনি পোর্টফোলিওটা পাঠাইছে, স্ক্রিনশট পাঠাইছে। কমিউনিকেশনের মধ্যে অনেক কিছু থাকে এখানে। আপনি 100টা ক্লায়েন্টকে মেসেজ করবেন, দেখবেন যে 5 থেকে 10 জন বা 15 জন রিপ্লাই করবে। ওদের থেকে আবার সবাই আপনাকে কাজ দিবে না, 1 বা 2 জন কাজ দিবে। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। 2-1টা কাজ যখন পাবেন তখন দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনি কাজ পাইতেছেন। এটাই নিয়ম। জি স্যার, এখন একটা কনফিডেন্স আপনি কাজ করে যে আসলে ক্লায়েন্টের সাথে কেমনে কথা বললে হুম মানে কাজটা দিতে পারে, একটা মানে মোটামুটি স্যার একটা আইডিয়া আসছে। হুম। আর আমি ইমেজগুলো গ্রুপে দিছি। জি জি, আমি দেখতেছি। এই প্রোডাক্টটা সেল হবে বুঝছেন।
আপনি বলেন যে এই প্রোডাক্টটা আমরা যদি পার ডে $1 করে দিই, এটা দুই তিনটা সেল আসবে রেগুলার। আমি বুঝতে পারছি, এটা নর্মাল কোনো ট্রাউজার না। তাহলে স্যার ওনাকে কি বলবো? ওনাকে বলেন যে রেজাল্ট আসবে, পার ডে আমরা 2 থেকে 3টা সেল জেনারেট করতে পারবো যদি পার ডে $1 করে হয়। $1 করে যদি উনি খরচ করে পার ডে, তাহলে 2 থেকে 3টা সেল বা আরো উনি বেশি। আমাকে বলতেছে 5,000 টাকার বুস্টিং করলে 100টা সেল হবে। ও আচ্ছা, 5,000। জি 5,000, আচ্ছা। প্রোডাক্টের প্রাইস কত? উনি হচ্ছে প্রোডাক্টের প্রাইস রাখছে হচ্ছে 1,000 টাকা করে। আচ্ছা, ধরলাম 1,000 টাকা রাখছে, তার মানে 100 পিস সেল করবে উনি 1,00,000 টাকা। হ্যাঁ তো 1,00,000 টাকা সেল করবে, 5,000 বাজেট রাখলে হবে? উনি ভাগ বলতেছে 5,000 টাকায় বুস্টিং করতে চাইতেছে। 5,000, তার মানে 20 গুণ চাইতেছে উনি রিটার্ন। হ্যাঁ এটা তো অসম্ভব, জি, এটা আনরিয়ালিস্টিক রেজাল্ট। ওনাকে বলেন তার যে হচ্ছে যদি 5,000 ইয়া করেন, বাজেট রাখেন, আমরা 3 গুণ কত হয় দেখেন, ধরলাম 5,000 ইন্টু 3, 15,000, তাহলে হচ্ছে 15 পিস, 15 থেকে 5 ইন্টু 5, 25,000। আচ্ছা, 15 থেকে 25 পিস আমরা সেল করে দিতে পারবো, এটা আপনি বলতে পারেন। ঠিক 15 আছে থেকে স্যার। 25 পিস, এটা হচ্ছে আমাদের প্ল্যান অনুযায়ী হবে। ঠিক আছে, ওনাকে এইভাবে বুঝায় বলেন যে আমরা আমাদের যে প্রিভিয়াস ক্যাম্পেইন গুলা করছি আমরা এর আগে, তো ওইটাতে দেখা গেছে যে এরকম রেজাল্ট আসে। 15,000 থেকে 25,000, বা 15 পিস থেকে 25 পিস সেল হইতে পারে এস্টিমেটেড। বাট এর যদি এক্সেপশনালি ভালো রেজাল্ট করে, তাহলে 50 পিসও সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আপনি এইভাবে বলেন, দেখেন কি বলে। ঠিক আছে। ওকে। স্যার জি। স্যার আমার একটা জিনিস চেক করে দিবেন, মানে এই একটা ডেইলি কত টাকা মানে কষ্ট হবে, এটা একটু চেক করার মানে দরকার ছিল। ডেইলি মানে পিঠার জন্য জি স্যার, এই যে মানে এই অ্যাডটা কত টাকার কস্ট পড়বে মানে পার ডে? 300 টাকা। জি স্যার, আমার ওনাকে 300 টাকা এটাই বলতে। দিচ্ছেন না? জি স্যার। হ্যাঁ, তাহলে 300 টাকা। স্যার আবার যখন স্যার একটা রান করছি আমি, তখন তখন এই মানে একটা অ্যাড সেট লেভেলে তো 3টা অ্যাড রান হয়েছে, হ্যাঁ, তখন স্যার এটা কেমন ভাবে কাটছে এই 300 টাকা আপনি মানে কি ভাগাভাগি? সিবিও তে বাজেট দিচ্ছেন নাকি এবিও? স্যার বুঝি নাই স্যার, সিবিও বুঝি নাই। সিবিও মানে হইতেছে ক্যাম্পেইন লেভেলে বাজেট অপটিমাইজ করা, আর এবিও মানে হইতেছে অ্যাডসেট লেভেলে বাজেট অপটিমাইজ করা। এখন স্যার অ্যাড বুঝছেন? সেট। জি স্যার অ্যাড সেটে। অ্যাডসেটে $900, 900 দিছিলেন পার ডে। না স্যার 300 টাকা। 300 300 করে সবগুলাতেই তো রাখছেন 300 করে, জি স্যার। তাহলে 900 হইলো না পার ডে? জি স্যার। এই যে অ্যাডসেট 1, অ্যাডসেট 2, অ্যাডসেট 3, আপনি তো বাজেট খাইয়ে দিতেন ক্লায়েন্টের একদিনই। এই যে দেখেন, স্যার তার মানে কেমনে কাটবো? দাঁড়ান দাঁড়ান, এই যে দেখেন, স্টে উইথ দ্য স্ক্রিন। এখানে হচ্ছে বাজেট রাখছেন আপনি 300, তারপর আবার 300, আবার 300, তাহলে কত হলো? আর 900। $900 আপনি স্পেন্ড করে দিতেন একদিনেই। স্যার 900 টাকা, জি স্যার 900 টাকা তো স্যার আমি এবি টেস্ট করছি। হ্যাঁ, এখন ক্লায়েন্ট যদি বলতো যে আমি তো আপনাকে $900 একদিনে স্পেন্ড করতে বলি নাই, তাহলে কি করতেন? না স্যার ওনার সাথে কথা বলছি আমি, স্যার উনি 1000 টাকার কথা বলছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। জি স্যার, আচ্ছা, কিন্তু এখন আমি তিনশো বলতেছি ডলার স্যার। করে 300 টাকা করে আপনি স্পেন্ড করতেছেন পার ডে। আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে এখন $300 করে 300 টাকা করে আমরা স্পেন্ড করতেছি পার ডে, রেজাল্ট ভালো, তাহলে আমরা 50% বাজেট ইনক্রিজ করতে পারি বা 100% বাজেট ইনক্রিজ করতে পারি। ক্লায়েন্ট দেখেন কি বলে, যদি বলে যে হ্যাঁ ইনক্রিজ করেন,
তাহলে আপনি ইনক্রিজ করে দিবেন বাজেট আরো। এখন কিন্তু পার ডে 300 টাকা করে স্পেন্ড হইতেছে। জি স্যার, একটা অ্যাড সেটে। হ্যাঁ, একটা অ্যাড সেটে। এই একটা অ্যাড সেটেই আপনি বাজেট বাড়াবেন, যেহেতু একটা ভালো করতেছে এটাতে বাজেট বাড়াই দিবেন, এটাকে বলে স্কেলিং। জি স্যার, উনি বলতেছে যে যেহেতু একটা মানে চলতেছে, চলতে থাক 300 টাকা বাজারে 2-3 দিন চলো, যদি আসলে সেল আসে তাহলে উনি বাজেট আরো বৃদ্ধি করবে পরে। আচ্ছা, এখন যদি এই মেসেজগুলো আসার পরেও যদি উনি সেলস জেনারেট করতে না পারে, তাহলে এই ব্যর্থতা ওনারই। ঠিক আছে, আমাদের কিন্তু স্যার ad আমি কিন্তু একটা অটো এসএমএস সেট করে দিছি যে মানে পিঠার দাম কত, উনি আমাকে এটা বারবার বলতেছে, সবাই শুধু এসে একটা কথাই বলে যে পিঠার দাম কত। ওইটা কেমনে সম্ভব? পরে আমি বললাম যে দেখেন, এটা আমি অটো এসএমএস সেট করে দিয়েছি, যার কারণে সবাই এসে ওটাতে ক্লিক করে, যার কারণে এসএমএসটা আপনার কাছে যায়। হুম, বুঝতে পারছি। আপনি ওইটাকে পিঠার দাম কত এটা না দিয়ে আপনি বলতেন যে আমি একজন প্রতিনিধির সাথে কথা বলতে চাই। ঠিক আছে, জি স্যার। বা এমন স্যার একটা কোশ্চেন করেন যে কোশ্চেনটা আমাদের যে যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের জন্য ভালো হয়, সে অ্যান্সার করতে ইয়া হয়, মানে সুবিধা হয়। আবার একটা হুম। যে কাস্টমার সে কোশ্চেন করতেছে, ওর জন্য যেন অ্যান্সারটা পেতে সুবিধা হয়। যেমন পিঠা তাহলে প্রাইস কত, এখন কোন পিঠা এটা তো আপনি স্পেসিফিক ভাবে বলেন নাই, তাই হুম না? স্যার। কমন কোশ্চেন যেটা সবাই জিজ্ঞাসা করে, ওইটা কি আপনি রাখতে পারেন। কমন কোশ্চেন কি হইতে পারে, যে কত দিনে ডেলিভারি হয়, বা আমি অর্ডার করলে কতক্ষণ পর আমি প্রোডাক্টটা হাতে পাবো। এটা একটা কমন কোশ্চেন, এটা দেওয়ার দরকার নেই, অন্য কিছু দিতে পারেন, যেহেতু প্রথম ইন্ট্রোডিউস হবে। তবে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি বলেন যে আমি প্রতিনিধির সাথে কথা বলতে চাই, বা পিঠা অর্ডার করতে চাই, এই মেসেজটা যদি ইয়া করার সেট আপ করে দেন, তাহলে ক্লায়েন্টও বলবে যে আচ্ছা ঠিক আছে, ওর অর্ডার করার জন্যই আমাকে মেসেজ দিছে। বুঝছেন? জি স্যার। এটা কমন। বাট ওই যে পিঠা অর্ডার করতে চাই, তখন দেখা গেছে এটা একটা মানে অন্যরকম কোশ্চেন, যে আসলে কোন পিঠা সে কিন্তু বলে নাই, পিঠা তো অনেকগুলো আছে এনে। জি স্যার, তাহলে তো স্যার প্রশ্ন চেঞ্জ করে তো সমস্যা নাই, কোশ্চেন। 12টার পরে করবেন, রাত 12টার পর। ওকে স্যার, ঠিক আছে। একটা অপটিমাইজ হবে সারা রাত, সকাল থেকে ভালো পারফর্ম করবে। সেটা তো আবার কি নতুন করে হবে নাকি স্যার? হ্যাঁ, বললাম এটা কি আবার নতুন ভাবে শিডিউলিং নিয়ে রান হবে নাকি? বুঝে নাই কি বললেন। স্যার কোশ্চেন গুলো কাস্টমাইজ করে যে আমি পরে আবার পাবলিশ করি, তখন কি আবার নতুন ভাবে একটা রান হবে কিনা? হ্যাঁ, ওইটা তখন নতুন ভাবেই হবে, বাট এটা পারফরমেন্সে কোনো সমস্যা করবে না। এখন আপনি সবচেয়ে বেস্ট কোশ্চেনটা বের করেন, ফাইন্ড আউট করেন, তারপরে আপনি ইমপ্লিমেন্ট করবেন, একসাথে সবকিছু চেঞ্জ করবেন। জি স্যার, বুঝতে পারছি, ঠিক আছে। তারপরে কি অবস্থা সবার? দিশার কি অবস্থা, পরে কি রিপ্লাই করছে? আপনারা যারা এখনো কাজ পান নাই, আপনারা চেষ্টা করেন, লোকাল ক্লায়েন্টের সাথে এঙ্গেজ হইতে পারলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু হেল্প করবে এই জায়গায়। আর আগামী ক্লাস থেকে সবাই রেগুলার আসবেন, যারা যারা আসতেছে না তাদেরকেও রেগুলার বলবেন যে রেগুলার জয়েন হইতে হবে। এখন আমরা ইমেল মার্কেটিংটা শিখবো। ইমেল মার্কেটিং এটা খুবই ডিমান্ডিং একটা কোর্স, এটা শিখতে পারলে সার্ভিস সেল করা সম্ভব। আর যারা যারা ফাইবার অ্যাকাউন্ট এখনো অ্যাপ্রুভ করাইতে পারেন নাই, তারা আমাকে জানান
কি কি প্রবলেম ফেস করতেছেন, আর সার্ভিসটাও হচ্ছে পাবলিশ করতে হবে, গিগটা পাবলিশ করতে হবে ফেসবুক অ্যাডের জন্য এবং ফেসবুক পিক্সেলের জন্য। ফেসবুক পিক্সেলের জন্য আগামী 7 দিনের মধ্যে আপনারা সবাই ফেসবুক পিক্সেলের সার্ভিসটা পাবলিশ করবেন। আর সেলার প্রোফাইল তো অবশ্যই থাকতে হবে সবার, যারা 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 ফেসবুক অ্যাডের গিগ দিয়েছেন ঠিক আছে, কিন্তু পাশাপাশি ফেসবুক পিক্সেলের গিগটাও দিতে হবে। ওকে, আজকে আমার স্ক্রিনটা শেয়ার করলে তাহলে দেখাতে পারতাম, আমি কিন্তু শেয়ারই করতে পারতেছি না পিক্সেল সেটআপটা। পরবর্তী ক্লাসে একটু দেখাবো। ঠিক আছে। স্যার ওকে, আপনি ও যে এপিআই ও এখানে যে আমরা যে লিমিট পেজ সার্চের লিমিট পাই, এটা একটু দেখাতে চাইছিলেন। ও আচ্ছা, হ্যাঁ ওইটা আমি দেখাই দিছি, একটু 1 মিনিট লাগবে, দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে ধরেন আপনি হচ্ছে ফিল্টার করবেন তাই না, ধরেন কান্ট্রি দিলাম, কান্ট্রি দিলাম হচ্ছে ইউনাইটেড স্টেটস, কারণ ইউনাইটেড কিংডম দিলাম আজকে। তারপর আর কি করা যায়, ধরলাম এখানে জুয়েলারি, জুয়েলারি সার্চ করলাম, দেখি আসে কিনা। কয়টা আসছে, 164টা রেকর্ড আসছে তাই না। এখন খেয়াল করেন এইখানে আমরা যদি একটা একটা করে ওপেন করি ব্লক করে দেয় তাই না, আইপি ব্লক করে দেয়। আমরা কি করবো জানেন, আমরা টোটাল এই যে ডাউনলোড ইন এক্সেল অর সিএসভি ফরম্যাট এটাকে ক্লিক করব। দেখেন এই যে ওপেন হয়ে গেল, আমাদের ডাউনলোড হয়ে গেল ফাইলটা। এটা ওপেন ওপেন করতেছি। এই যে দেখেন ওপেন হয়েছে না, এই যে ওয়েবসাইটের নামগুলো আসছে এই পাশে, ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়েবসাইটের নাম 200টা। আচ্ছা, এটা মানে ভুল একটা রিপোর্ট ডাউনলোড হয়ে গেছে, দাঁড়ান। এটা ছাড়াও আরো ওয়ে আছে, যেমন আমরা তো দরকার হচ্ছে এই যে এগুলা তাই না, এগুলাই হচ্ছে আমাদের দরকার। আমরা যেটা করতে পারি, এই যে 1 থেকে ধরেন এই যে এই জায়গা থেকে আমরা হচ্ছে পুরা ওয়েবসাইটের যে ইনফরমেশনটা এটাকে আমরা কপি করে নিতে পারি, পুরাটাই কপি করলাম। এখন একটা এক্সেল ফাইল নিই, শিট, গুগল শিট, এটা নিলাম, ব্ল্যাঙ্ক শিট নিলাম। তারপর এখানে আমরা পেস্ট করে দিলাম, লোডিং হইতেছে। আচ্ছা, শিট, এইখানে একটু ফরম্যাটিং করতে হবে আর কি। এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের নাম চলে আসছে, এই যে জেন্টস জুয়েলারি, তারপর হচ্ছে মেমসেট, সরি, এই যে রনিন জুয়েলারি .co.uk, তারপর হচ্ছে এই যে দেখেন ফাইন্ড জুয়েলারি .co.uk, এগুলো হচ্ছে এক একটা আসছে। এখানে আমাদের আরেকটু অর্গানাইজ হতে হবে। আমরা
এই যে এইখান থেকে আমরা কপি করতে পারি, এই যে এইখান থেকে। নিতেছে না ঠিকভাবে। নিচ থেকে নেওয়া যায়, দেখছেন? নিচ থেকে এইভাবে টান দিয়ে উপরে উঠে ফেলবেন, তারপর একদম একে চলে যাবেন, নিচে একে একে গিয়ে পেজটাতে সমস্যা আছে। ধরলাম এই পর্যন্ত হচ্ছে আমরা কপি করব, ঠিক আছে? এই যে 22 পর্যন্ত কপি দিলাম। সব ডিলিট করে দিলাম, আগে যা ছিল নতুন করে পেস্ট করলাম। দেখেন এখন হয়েছে না? এই যে আমার সব ওয়েবসাইট লিংক চলে আসছে, কিন্তু কিন্তু কয়টা আসছে দেখেন, 50টা চলে আসছে। এখন 50টা আসছে, আমরা কি আরো পাবো না? আমরা যদি পরবর্তী পেজে যাই, যে 2 নাম্বার পেজ, 2 নাম্বার পেজে যাই, 2 নাম্বার পেজে আবার ওই শেষের থেকে কপি করব। কপি করে এই শিটে রাখলাম। দেখেন চলে আসছে, এই যে 50 থেকে এই যে 51, 52, 53, 54, এই যে। তাহলে কয়টা লিড হইলো আমার? 100টা হয়ে গেল। এখন এখানে লিমিটের কোনো রেস্ট্রিকশন আছে? আমার যত মন চাইতেছে আমি কিন্তু ততই নিয়ে নিতে পারতেছি, তাই না? এখন কি পারবেন এটা? জি স্যার, পারা যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে বাকি লিড গুলা কালেক্ট করবেন, আর চেষ্টা করবেন ওয়েবসাইট ভিজিট করে তারপরে লিড কালেক্ট করতে। নাহলে অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ডোমেইন এক্সপায়ার হয়ে যায় বা ওয়েবসাইটটা অফ হয়ে যায়, অনেকে বিজনেস অফ করে দেয়। এটা ভেরিফাই করে জি নিন। স্যার স্যার, 10টা খুঁজে একটা পাওয়া যায়। হ্যাঁ, স্যার মেল গুলো তো সেন্ড করলাম স্যার, শুধু সেন্ডই লেখা ওঠে, ওপেনও লেখা নাই একটার ভিতরেও। এটা আপনি পাঠাইছেন কয়টা টোটাল? স্যার টোটাল তো হবে 200-র উপরে। একটাও রেসপন্স হয় নাই না? শুধু সেন্ড দেখায় স্যার, ওপেন দেখায় না, মানে এটা কি সমস্যা বুঝলাম না তো। ক্লিক বা ওপেন এগুলো কিছুই হয় নাই? কিছুই হয় না স্যার স্যার। আমার স্যার আমার গুলো ওপেন হয়েছে কিন্তু কোনো রেসপন্স নাই। স্যার আমার 3টা ওপেন হয়েছে, কোনো রেসপন্স নাই। স্যার
স্যার মাইক কি স্যার মিউট হয়ে গেছে নাকি মিউট করে দিয়েছেন স্যার? আচ্ছা, তারপর কি অবস্থা? কোনো কোশ্চেন স্যার আছে? একটা একটা রেজাল্ট মনে হয় উনি দেখাইছে, আমি আপনাকে ইমেজটা দিছি গ্রুপে। হুম হুম। উনি নাকি আগে একবার ক্যাম্পেইন রান করাইছে, একটা সেলও হয়নি। কত ডলার স্পেন্ড করছে? উনি আমাকে একটা দিছে, ওইটা আমি দিছি গ্রুপে। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। হুম, প্রায় $5 মতো খরচ করছে উনি, একটা সেলও হয় নাই। ওনাকে স্যার উনি জিজ্ঞাসা করেন যে সে আসলে কোন কন্টেন্টটা ইউজ করছে আর কি ধরনের টেক্সট ইউজ করছে অ্যাডে। এটা জিজ্ঞাসা করেন, তাহলে উনি বলবে যে, বা ওনাকে সেন্ড করতে বলেন ওই টেক্সটটা, যে টেক্সটটা মূলত অ্যাডে ইউজ করা হয়েছে, ওই টেক্সটটা সেন্ড করতে বলেন। ঠিক আছে স্যার। আমি হচ্ছে আপনার এই সেল না হওয়ার কারণটা বের করবো আর কি। যদি জিজ্ঞাসা করে তাহলে বলবেন যে কারণটা কি, এটা আমি বের করব। ঠিক আছে, তাহলে গ্রুপে মেসেজ দেন, আমরা ক্লাস শেষ করি। ওকে। স্যার একটা কোশ্চেন। জি জি, বলেন। স্যার আমার অ্যাড রান গুলো যে মানে কারেন্সি যে বাংলা টাকা দেওয়া, এটা যদি আমি ডলারে করি, ইউএস ডলারে করি, তাহলে কি মানে অ্যাড রানে কোনো প্রবলেম হবে কি না? না, এটা প্রবলেম হবে না। ডলারে হইলে এটা আরো ভালো, আপনি জি স্যার, আমি বাংলা টাকা মেজারমেন্ট করতে রাখতেছি না পারবেন। এখন। আচ্ছা, আপনার নিজের অ্যাড অ্যাকাউন্টে কাজ করতেছেন? জি স্যার। আপনার যে ভ্যাট কাটতেছে 15%, এটা জানেন? স্যার ডলারে আমার এক ফ্রেন্ড আছে, উনি আমাকে একটা ও আমার একটা কোড দিছে, কোড দিলে নাকি ব্যাট কাটে না নাকি? একটা বিন নাম্বার আপনি ইউজ করছেন অ্যাড অ্যাকাউন্টে? জি স্যার। তাহলে ঠিক আছে, তাহলে ভ্যাটটা আর কাটবে না। জি স্যার, ওই আমার অ্যাডটা করে দিচ্ছে বিন নাম্বারটা। ঠিক আছে। স্যার আর ওই যে ডট পেতে আমি অ্যাকাউন্ট করছি স্যার, অ্যাক্সেস আপনি নিছেন? যেটা বলছেন। জি স্যার। ওকে। ওটা স্যার আমার আপনার একটা অনেক কোশ্চেন টাকা আছে। সেভ করবে, রফিকুল ইসলাম। জি স্যার স্যার অনেক। আমার একটা স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার এই বিন নাম্বারটা গুগলে সার্চ দিলে, তারপরে বিন নাম্বারে যে সার্টিফিকেটটা আছে অন্য অন্যদের, মানে আমার একজন স্যার ওরকম করে শিখাইছে, মানে ওই সার্টিফিকেটের কোড নাম্বারটা নিয়ে ওই কোড নাম্বারটা দিব না ওখানে, আমরা জাস্ট আর দুই একটা সংখ্যা পরিবর্তন করে দিলেই কি স্যার হয়? এটা হইতে পারে, আমি তো জানি না, এটা শিওর না। হ্যাঁ। আমি স্যার আপনাকে আগে বলছি যে আমার বাংলাদেশে এক্সপিরিয়েন্সটা খুব কম। না স্যার, ডলারেরই আপনার 15% যে ভ্যাটটা কাটে, হুম 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 হুম। ওইটা এটা স্যার আপনি ট্রাই করে মানে দেখেন। শিখেছিল এরকম যে এটা নাকি অনেক সেল হয়, যে আমি তোমাকে বিন সার্টিফিকেট দেব বা বিন সার্টিফিকেট দেবো, যেমন রফিকুল ভাই 100 টাকা দিয়ে কিনছে। হুম। ওটাই মানে জাস্ট শুধু ওখানে গুগলে সার্চ দিলে যে আপনার সার্টিফিকেটটা বের হবে, ওখানে যে কোডটা আছে ওই কোডটা হুবহু বসাবে, লাস্টে যে দুই একটা সংখ্যা শুধু চেঞ্জ করে দিবে, স্যার তাই হয়ে যাবে, এরকম তাহলে শিখাইছিল। আপনি এটা কি ওটা সঠিক কি? ওটা ট্রাই করে দেখতে পারেন, আমি তো শিওর বলতে পারতেছি না, হইতে পারে। এটা স্ট্র্যাটেজি, না স্যার, আমি ট্রাই করি কৌশল। নাই, কিন্তু ওইভাবে শিখেছিল। আমি ওই যে রফিকুল ভাইকে বলছিলাম যে এরকম করে আমি ই করে দিতে পারি, কিন্তু এটা কতটা সত্যতা সেটা জানি না আর কি, এটা আমি জিজ্ঞাসা এটা করলাম। আমিও জানি না। ও আচ্ছা। ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, ফ্রি তো কোনো সমস্যা তো হবে না, না? সমস্যা হবে কিনা এটাও আমি বলতে পারতেছি না, কারণ আমি যতদূর জানি ও এটা একটা বিন নাম্বার যদি সেম সেম বিন নাম্বার যদি মাল্টিপল অ্যাকাউন্টে অ্যাড করেন, তখন সমস্যা হইতে পারে, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে।
স্যার সেম না, লাস্টের সংখ্যা নাকি ইচ্ছা মতো ওইটাই তো, ওই যে পরিবর্তন ধরেন রফিকুল ইসলামের একটা বিন নাম্বার আছে, আপনি ওই বিন নাম্বারটাকে ইউজ করলেন বাট শেষের ডিজিটটা চেঞ্জ করে দিলেন। এখন রফিকুল হ্যাঁ ইসলামের হ্যাঁ বিন নাম্বারটা আরো ধরেন একটা পাবলিকলি মানুষ হচ্ছে ওটা দেখতেছে, ওটাকে ইউজ করে হচ্ছে শেষের ডিজিট 2-3টা চেঞ্জ করে করে দিতেছে। ঠিক আছে, তো ওইটা তখন এক সময় দেখা যাবে যে মিলে গেছে। হুম, হতেও পারে স্যার, অত রিস্ক নিবার পাবো না তবে স্যার, করি রিলায়েবল নাই কিন্তু কাউকে দিয়ে হচ্ছে এটা নিতে পারেন, রিলায়েবল খুব ট্রাস্টেড, যাদেরকে চিনেন আপনি, জি জি ঠিক আছে, ওদের কাছ থেকে নেবেন, তাহলে ভালো জিনিস পাবেন। আবার অনেকে সেল করার জন্য আপনার কাছে আসবে, ওদের কাছ থেকে নেবেন না, ওরা অল্প প্রাইসেই জি স্যার, অনেকে ইয়ে আবার করে। এখানে সেল করতে দেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ। আগামী ক্লাস থেকে আমরা ইমেল মার্কেটিং শুরু করব। আর আপনারা যেটা হোমওয়ার্ক দিলাম, ওই ডকুমেন্ট আমি উইথিন 5 মিনিটস আপনাদের আপলোড করে দিব। ওটা থেকে জাস্ট আপনারা বাংলায় লিখবেন, লিখে সবাই সাবমিট করবেন হোমওয়ার্ক হিসেবে। আমি দেখব কার কোথায় ভুল হইতেছে, ওগুলো আমি ফিক্স করে দিব। এটা আপনাদের কি পরিমাণ হেল্প করবে আপনারা নিজেও বুঝতেছেন না। ঠিক আছে, সবাই জি স্যার। হোমওয়ার্কটা করবেন। ঠিক আছে, সবাই